পাকিস্তানে অনেক সুন্দরভাবে খেজুর চাষ করা হয়, কিন্তু কিছুদিন আগে এমন কিছু ঘটনা ঘটে যার কারণে ইতিহাসে বিশাল একটি ক্ষতির সম্মুখীন হতে হয় পাকিস্তানের খেজুর চাষিদের। প্রচুর বৃষ্টিপাতের কারণে পাকিস্তানের প্রায় অধিকাংশ জায়গায় ডুবে যায়, আর তাদের এই সবুজ শ্যামল খেজুর বাগানগুলো অনেকটাই পানির নিচে তলিয়ে যায়। তো এর কারণে তাদের খেজুরের ফলন অনেকটাই খারাপ হতে থাকে। পাকিস্তানের এই খুরমা খেজুরগুলো পৃথিবীর প্রায় সব জায়গায়ই যায়, আর এগুলো অনেকটাই দামি। তো অতিবৃষ্টি ও বন্যার কারণে এই খেজুর চাষে বিশাল এক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। চাষিরা অনেক অনেক টাকা খরচ করে এই খেজুর চাষ করে, আর একটি খেজুর গাছ বড় করতে তাদের প্রায় ৮ থেকে ১০ বছর সময় লাগে, এরপরই সেই গাছে ফলন হয়। কিছুদিন আগে পাকিস্তানে অনেক পরিমাণে বন্যার পানি ঢুকে যায়, এতে খেজুর গাছগুলো প্রায় অর্ধেকাংশই ডুবে যায়। ছোট ছোট চারাগুলো সেগুলো পানির নিচে চলে যায়, আর এই মরে যাওয়া কাঠগুলোকে কোনো কাজেই ব্যবহার করা যায় না, এগুলো শুধু পোড়ানো যায়, তো জ্বালানি হিসাবে ব্যবহার করা যায়। কিন্তু একটি গাছের পিছনে অনেক পরিমাণ টাকা খরচ করতে হয়, এবং এই গাছটির পিছনে টানা ৫ থেকে ৮ বছরের মতো সময় পরিচর্যা করতে হয়, এরপরেই সেই গাছগুলো ফল দিতে শুরু করে। কিন্তু পাকিস্তানে সাধারণ মানুষের জন্য এটি ভয়ানক কিছু ঘটেছে। অনেক দরিদ্র লোক রয়েছে যারা শুধুমাত্র খেজুরের গাছে কাজ করে, খেজুর বাগানে চাষ করে তারা যে টাকা পায় সেগুলো নিয়ে তাদের সংসার চালায়। তো ইদানিং বন্যার কারণে তারা অনেক মানুষই, অনেক পরিবারই ঘর ছাড়া হয়ে পড়েছে। এ কারণে তারা এখন রাস্তায় রাস্তায় দিন কাটাচ্ছে, আর তাদের বাচ্চাগুলোর অবস্থাও অনেকটাই খারাপ, তারা ঠিকমতো খাবারও পাচ্ছে না। কিন্তু পাকিস্তানের এই খুরমা খেজুরগুলোকে অনেক পরিশ্রম করে এবং অনেকটাই কষ্টের মাধ্যমে তৈরি করা হয়। তো এইখানে যারা কাজ করে তারা খুব যত্নে এগুলো তৈরি করে, কিন্তু এর ঠিকঠাক মতো দাম তারা পায় না। এবছর বন্যার কারণে পাকা পাকা খেজুরগুলো ঠিকঠাক মতো বিক্রি করা যায়নি, এ কারণে তাদের গুদামেই অনেক পরিমাণে খেজুর নষ্ট হয়ে গিয়েছে। এটি হচ্ছে পাকিস্তানের একটি বিশাল বড় খেজুরের হাট। তো এখানে আমরা এসে জানতে পারি এবার অনেক পরিমাণে খেজুরগুলো নষ্ট হয়ে গিয়েছে, শুধুমাত্র ঠিকঠাক সময় আমদানি না করতে পারার কারণে। এখন এই খেজুরগুলো মানুষ তো খেতে পারবেই না, কোনো পশু পাখিও খেতে পারবে না। তো তারা এই বিষয় নিয়ে অনেকটাই চিন্তিত। এখন বাগানের প্রায় ছোট ছোট সব খেজুর গাছগুলোই মারা গিয়েছে। তো আগামী কিছুদিন পর আগামী প্রজন্মে এর ভবিষ্যতে কি হতে যাচ্ছে, তো এগুলো নিয়ে অনেকটাই চিন্তিত পাকিস্তানের খেজুর চাষিরা। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এর পরবর্তী ভিডিও আমরা পাকিস্তানে মরিচ চাষ অনুযায়ী মরিচ চাষের বিষয়ে নিয়ে আসব। তো এরকম ভিডিওগুলো দেখতে হলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করে আপনার মতামত অবশ্যই তুলে ধরবেন। তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।